بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় লাইফ অফ জান্নাত চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, রহমত, মাগফিরাত ও নাজাত নিয়ে আবার একটি বছর পরে ফিরে আসছে পবিত্র মাহে রমজান। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজান আর কয়েকদিন বাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 12টি মাসের মধ্যে সবথেকে উৎকৃষ্ট মাস পবিত্র মাহে রমজান। প্রিয় দর্শক, এই পবিত্র মাহে রমজানের সবথেকে গুরুত্বপূর্ণ আমলটি হলো 1 মাস রোজা রাখা। আর পবিত্র রোজার দুটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইফতার ও সেহরি করা। প্রিয় দর্শক মণ্ডলী, ইফতার ও সেহরি গ্রহণ করতে গিয়ে আমরা বেশ কিছু ভুল ত্রুটি করে থাকি। প্রিয় দর্শক, এই ভুল ত্রুটিগুলোর কারণে অনেক সময় আমাদের রোজা ভেঙে যায়, অনেক সময় মাকরুহ হয়। তাই এই ভুল ত্রুটিগুলো থেকে যদি আমরা বেঁচে থাকি তাহলে আমাদের রোজাটা আরও সুন্দর হয়ে যাবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা সেহরি এবং ইফতার করার বেশ কিছু ভুল ত্রুটি সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাই। সেহরি ও ইফতার রোজার দুটি গুরুত্বপূর্ণ অংশ। সেহরির মাধ্যমে রোজার সূচনা হয় এবং ইফতারের মাধ্যমে সমাপ্তি ঘটে। তাই ইফতার ও সেহরি সুন্নত পদ্ধতিতে করাই আবশ্যক। কিন্তু মানবিক প্রবৃত্তি, ভুল ধারণা ও স্থানীয় প্রচলনের কারণে সমাজের অনেকেই সেহরি ও ইফতারে বেশ কিছু ভুল ত্রুটি করে বসেন। প্রিয় দর্শক মণ্ডলী, এই বিষয়গুলো পরিহার করলে রোজাগুলো আরও অনেক বেশি সুন্দর হবে। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথমে আমরা জানব সেহরির ক্ষেত্রে যে ভুল ত্রুটিগুলো আমরা করে থাকি। নম্বর 1, সেহরি না করা। ঘরে খাবার থাকার পরেও পানি বা অন্য কিছু দিয়ে নামমাত্র সেহরি করা, এটা একেবারে উচিত নয়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি করার নির্দেশ দিয়ে বলেছেন, আমাদের ও অন্যান্য কিতাবের অধিকারী জাতির অর্থাৎ ইহুদি ও খ্রিস্টানদের রোজার মধ্যে পার্থক্য হলো সেহরি খাওয়া। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে আমাদের জানিয়েছেন যে ইহুদি এবং খ্রিস্টানদের রোজা এবং মুসলমানদের রোজার মধ্যে পার্থক্য হলো সেহরি গ্রহণ করা। সুবহানাল্লাহ, সহিহ মুসলিমের হাদিস। তাই আমাদের অবশ্যই সেহরি গ্রহণ করতে হবে। অতটা পরিমাণ সেহরি গ্রহণ করতে হবে যাতে করে আপনি সুস্থ থাকতে পারেন। নম্বর 2, অর্ধরাতের পূর্বে বা আজানের পূর্ব মুহূর্তে সেহরি খাওয়া। উভয়টি সুন্নত পরিপন্থী কাজ। কেননা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহরি বিলম্বে গ্রহণ করো। সুনানে তিবরানি। সহিহ বুখারীতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেহরি ও নামাজের মাঝে 50 আয়াত তেলাওয়াতের পরিমাণ সময় অবশিষ্ট থাকত। আধুনিক যুগের ইসলামিক স্কলারদের মতে 50 আয়াত তারতিল তথা যথানিয়মে ধীরস্থিরভাবে তেলাওয়াত করতে 20 মিনিট সময় প্রয়োজন হয়। প্রিয় দর্শক, এ হাদিস থেকে বোঝা যায় সেহরি খাওয়ার শেষ সময়ের 20 থেকে 25 মিনিট আগে সেহরি গ্রহণ করাই হলো উত্তম। নম্বর 3, আজান শোনার পরেও খেতে থাকা। রোজা একটি ফরজ ইবাদত, তাই তাতে সর্বোচ্চ সতর্কতা কাম্য। সুতরাং আজান শোনার সাথে সাথে খাবার পরিহার করতে হবে। নম্বর 4, সেহরিতে অতিরিক্ত খাবার গ্রহণ করা। সেহরিতে অধিক খাবার গ্রহণ বান্দাকে রোজার কল্যাণ থেকে বঞ্চিত করে দেয়। যেমন শরীরে আলস্য তৈরি করে, ফলে ইবাদতমুখী হতে পারে না, জৈবিক চাহিদা পায়, অনাহারী মানুষের কষ্ট অনুভব করা যায় না। আর এই জন্যই হযরত হাফেজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষ স্বাভাবিক ক্ষুধায় যতটুকু খাবার গ্রহণ করে সেহরিতে সেই পরিমাণ খাওয়া মুস্তাহাব। অর্থাৎ খুব বেশি বা কম নয়, বরং মধ্যম পন্থা অবলম্বন করা উচিত। নম্বর 5, খাওয়ার সাথে সাথেই শুয়ে পড়া। অর্থাৎ খাওয়া শেষ করেই সঙ্গে সঙ্গে শুয়ে পড়া, এটাও সুন্নতের পরিপন্থী এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অন্তত মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করা উচিত। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে ফজরের নামাজ আদায় করে মসজিদে ইবাদত করতেন। সাহাবীদের ধর্ম বা দিন শিখাতেন। সূর্যোদয়ের পর ইশরাকের নামাজ আদায় করে তারপরে তিনি ঘরে ফিরতেন। সুপ্রিয় দর্শক, এখন চলুন আমরা জানব ইফতারের ক্ষেত্রে যে সমস্ত ভুলগুলো আমরা করি। নম্বর 1, ইফতারের সময় হয়ে যাওয়ার পরেও ইফতার না করা। সাংসারিক কাজ বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্রুত ইফতারকারী কল্যাণ লাভ করতে থাকে। সহিহ বুখারী ও মুসলিম। প্রিয় দর্শক,
যেমন আজান হয়ে গেলেই সেহরি গ্রহণ করা যাবে না, অনুরূপ ইফতারের সময় হয়ে গেলেই সঙ্গে সঙ্গে আপনাকে ইফতার করতে হবে। এটি হলো সুন্নাত। নম্বর 2, ইফতারের জন্য আজান শেষ হওয়ার অপেক্ষা করা, অথচ অপেক্ষা করতে বলা হয়নি। কোরআনে বলা হয়েছে আল্লাহ তোমাদের জন্য সহজতা চান, কঠোরতা চান না, অর্থাৎ আজান হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি ইফতার গ্রহণ করবেন। নম্বর 3, ইফতারের সময় আজানের উত্তর প্রদান না করা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদার ও রোজা নয় এমন সব ব্যক্তিকে নির্দেশ দিয়েছেন, তোমরা যখন আজান শুনবে মুয়াজ্জিন যেমন বলে তেমন বলবে। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। নম্বর 4, ইফতারে অধিক সময় ব্যয় করা এবং নামাজ আদায়ে দেরি করা, জামাতে অংশগ্রহণ না করা। সহিহ মুসলিমের বর্ণনায় হযরত আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের ভাষ্য অনুযায়ী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য ইফতার গ্রহণ করে দ্রুত নামাজ আদায় করে নিতেন। প্রিয় দর্শক, তাই আমাদের উচিত ইফতারের সময় হলে সঙ্গে সঙ্গে অল্পটুকু ইফতার গ্রহণ করে আগে মাগরিবের নামাজ পড়ে নিতে হবে। তারপরে আপনার প্রয়োজন হলে আপনি খাবার গ্রহণ করবেন। নম্বর 5, ইফতারের সময় দোয়া না করা। ইফতারের সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, অথচ আমরা অনেকেই দোয়ার প্রতি গুরুত্ব দেই না। বিশেষত নারীরা ঘরের কাজে ব্যস্ত থাকেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: পিতামাতার দোয়া, রোজাদারের দোয়া ও মুসাফিরের দোয়া। মুসনাদ আহমদ। তাই আমরা প্রত্যেক দিন ইফতারের আগে আল্লাহ তাআলার কাছে অবশ্যই দোয়া করব। আমাদের ইহকালের কল্যাণের জন্য দোয়া করব, পরকালের কল্যাণের জন্য দোয়া করব, জান্নাতের আশা এবং জাহান্নাম থেকে মুক্তির দোয়া করতে আমরা কখনোই ভুলে যাব না। নম্বর 6, ইফতারে অতিরিক্ত খাবারের আয়োজন করা এবং তা অপচয় করা। প্রিয় দর্শক, এই কাজটি ভুল করেও করবেন না। আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা কোরআন কারীম ইরশাদ করেছেন, তোমরা খাও এবং পান করো, কিন্তু অপচয় করো না। প্রিয় দর্শক, আপনার খাবার যদি বেঁচে যায় তাহলে আপনার প্রতিবেশী, আপনার আশেপাশের লোকেদের দিয়ে দিন, কিন্তু অপচয় করবেন না। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সেহরি এবং ইফতারে আমরা সাধারণত যে ভুলগুলো করে থাকি, এই ভুলগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেক রোজাদারকে ইফতার ও সেহরির ভুল ত্রুটি থেকে মুক্ত রাখুন। আমিন।